বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে গলার অবস্থা খারাপ, আমারও নিজের ঠান্ডা লাগিয়ে গেছে। এই যে কুয়াশার অবস্থা দেখেন, কিছুই দেওয়া যাইতেছে না, একবারে অন্ধকার হয়ে গেছে আর কি। তো গতকাল রাত্রে এর আগের দিন থেকে প্রচুর ঠান্ডা আরও বেড়ে গেছে আর কি। তো আজকে কয়েকজনের ঠান্ডা লেগে গেছে আমাদের গরু, যেমন কি ওর ঠান্ডা লাগছে, ও আজকে মানে দানাদার খাবার, ও ঠান্ডা লাগছে, ও দানাদার খাবার আজকে একটু কম খাইছে। তো ঘাস যা দিছি মোটামুটি এই যে চারি পরিষ্কার করে নিছে, অল্প কিছু রয়ে গেছে, আগে একদম চাইটা চুইটা খাওয়া নিত। তো আজকে আপনাদেরকে জানাবো আর কি যে মোটামুটি যদি এখন যেহেতু শীত, গরুর ঠান্ডা লেগে যেতে পারে যে কোনো সময়। তো সর্দি কাশির জন্য আপনি গরুকে কি খাওয়াবেন চেষ্টা করবো আজকে এটা আপনাদেরকে বলার জন্য। আর আমরা কি খাওয়াই সেটাই তো বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ফলো দিয়ে দিবেন। তো আর সবাই মোটামুটি ভালো আছে, যেহেতু শীত, তো অবশ্যই সবগুলোর দিকে একটু ভালো নজর রাখতে হবে আর কি। গরু বাছুর ছাগল ভেড়া যা আছে আপনার, হাঁস মুরগি। তো আমাদের সকালের দুধ বিক্রি শেষ, মোটামুটি আজকে 48 কেজি দুধ বিক্রি করে ফেলছি। আরও প্রায় ইচ্ছে করলে 10-15 কেজি দুধ বিক্রি করা যাইতো। তো আসলে আপনি যদি গাভী পালন করেন, দুধের বাজারটা যদি ঠিক না করতে পারেন তাহলে আপনার গাভী পালন করে মানে লাভ করাটা কষ্ট হয়ে যাবে আর কি, যদি সঠিক দামে দুধটা বিক্রি করতে না পারেন। তো আসলে আমরা আমাদের সারাদিনে 70 কেজি দুধের বাজারটা কিভাবে তৈরি করছি, মানে আমাদের হয় 70 কেজি, কিন্তু আমাদের চাহিদা আছে মিনিমাম 90 থেকে 100 কেজি। তো যাক, আমরা এটা ধীরে ধীরে এটা করছি। তো এটা কিভাবে করছি আসলে, বা কিভাবে আপনিও করতে পারেন, সে বিষয়ে অবশ্যই একটা ভিডিও কিছুদিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পর্দা এখনো উঠানো হয় নাই, সে কারণে অন্ধকার দেখা যায়। এই যে আরেকজন, উনারও মনে হয় আমাদের এই যে বা যেটা শুয়ে আছে ষাড় বাছুর, এটার মনে হয় একটু ঠান্ডা লেগে গেছে। তো আর বাকিগুলা মোটামুটি সুস্থ আছে, সবাই খাবার দাবার খাইছে। এই যে আমাকে হয়তো স্পষ্ট দেখা যাইতেছে না, যেহেতু আমি পর্দা এখনো উঠানো হয় নাই, মনে হয় না আজকে 12টার আগে পর্দা উঠানো যাবে। এই যে ষাঁড়গুলা মোটামুটি সবাই সুস্থ আছে, সবাই দোয়া করবেন, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। তো আপনাদেরকে দেখাই আসলে কি খাওয়াবেন আর কি। তো বন্ধুরা, আমি যে সিরাপটা বা ওষুধটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার গরু ছাগল, তারপর হচ্ছে মুরগি হাঁস সবাই ঠান্ডার কাজ করবে, এটা আমাদের পরীক্ষিত। তো এর আগে আমরা যতবারই মানে আপনার ঠান্ডা লাগছে বা কাশি সর্দি হয়েছে, এই এই সিরাপটাই আমরা সবসময় খাওয়াইছি, আর এটাই আপনার সবচেয়ে ভালো কাজ করে। এই এটা হচ্ছে এই যে ব্রঙ্কোবেট, স্ক্রিনশট উঠে নিতে পারেন, ব্রঙ্কোবেট। আর হচ্ছে এটা হচ্ছে একমি কোম্পানির। তো আপনার ঘরে যদি একটা গরু বাছুরও থেকে থাকে বা ছাগল থেকে থাকে, অবশ্যই আপনি এটা এই শীতে অবশ্যই কিনে আপনার ইয়েতে ঘরে রেখে দিবেন, কারণ হচ্ছে এটা যে কোনো সময় আপনার লাগবে। তো এটা হচ্ছে আরও ছোটও পাওয়া যায়, এটা 1 লিটারের, যেহেতু আমাদের গরু বেশি, আমরা 1 লিটারের কমে আনি না। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো সবাই খাবার দাবার খেয়ে এখন দাঁড়িয়ে আছে, আমি একটু পরে চারিটা পরিষ্কার করে এরপরে ওটাতে পানি দিয়ে দিব, যাদের প্রয়োজন হবে পানি খাবে। আমরা সব সময় গরুর চারিতে সাদা পানি রাখার চেষ্টা করি, কারণ গরুর কখন পিপাসা লাগে সেটা আমি জানি না, আপনিও জানেন না। তো সে কারণে আমরা এই যে খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন সবগুলো চারিকে পরিষ্কার করব, মানে সাদা পানি, একদম ক্লিয়ার সাদা পানি দিয়ে রাখবো আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।